টি ব্যাগ কখনোই গরম জলে ডোবানোর জন্য তৈরিই হয়নি। সাল 1908 নিউ ইয়র্কের একজন টি মার্চেন্ট ছিলেন থমাস সুলিভান। তিনি তার কাস্টমারদের টি স্যাম্পল পাঠানোর জন্য নর্মাল মেটাল টিনসের বদলে সিল্কের পাউচ ব্যবহার করেন, কারণ সেই সময় মেটাল টিনস অনেকটা এক্সপেন্সিভ ছিল এবং তার ইন্টেনশনও সিম্পল ছিল। কাস্টমাররা সেই সিল্কের পাউচ খুলে চা পাতা বের করে আলাদা করে চা বানাবে এবং এরপরেই কিছু আজব জিনিস ঘটে। কিছু কাস্টমার সেটা বুঝতে না পেরে সেই টি পাউচগুলোকে সরাসরি গরম জলে দিয়ে দেয়। সারপ্রাইজিংলি এটা কাজও করে যায়। কাস্টমাররা এটা ভীষণই পছন্দ করে, কারণ এটা অনেক বেশি কনভিনিয়েন্ট ছিল। কিন্তু সত্যিটা হলো যে এই টি পাউচগুলো কখনোই হট ওয়াটারে ডিপিং এর জন্য ডিজাইনই ছিল না, কারণ আগে টি পাউচগুলো খুবই থিক থাকতো, ফলে টি লিপসগুলো এক্সপ্যান্ড হতে পারতো না, ফ্লেভার এক্সট্রাকশন ভালো হতো না এবং ব্রিভিংও পারফেক্ট হতো না। কিন্তু পরে এই টি ব্যাগসগুলোর ডিমান্ড দেখে আবারও রিডিজাইন করা হয় এই টি ব্যাগসগুলোকে। এবার সিল্কের পাউচের বদলে গজ এবং পরে ফিল্টার পেপার ইউজ হয় এবং টি লিপসগুলোর সাইজও আরো অনেক ছোট করা হয় ফাস্টার ব্রিভিং এর জন্য। কিন্তু অনেক টাইম লেগেছিল এই টি ব্যাগসগুলো পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়তে। ব্রিটেনে 50 থেকে 60 ইয়ার্স লেগেছিল, কারণ তার আগে মানুষ এটাকে লেজি টি বলে ইগনোর করতো।